মার্কিন রণতরীতে পাল্টা হামলায় ৩ জন নিহতের দাবি ইরানের। পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত। কাতার, ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা অব্যাহত। ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4 প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব। প্রধানমন্ত্রীর ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে পানশালায় বন্দুক হামলায় নিহত 2, আহত 14। পুলিশের গুলিতে অস্ত্রধারীর প্রাণহানি। সন্ত্রাসী কর্মকাণ্ড ধারণা মার্কিন গোয়েন্দা সংস্থার। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতের সংকটের শঙ্কা। রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। হামলায় নিহত 1, আহত 7। রাফাহ সহ সব সীমান্ত বন্ধ রেখেছে দখলদার বাহিনী। চেকপয়েন্টে আটকা শত শত মানুষ। ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান। রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরো বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। খামেনি নিহত হওয়ার পরও ইরানের হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। রোববার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি 7 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন সেনারা। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন।
এদিন ইরাক বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসি-কে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন, না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরায়েলকে খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। সেই খবরের ভিত্তিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও উপস্থিত থাকবেন এমন তথ্য পায় সংস্থাটি। এরপরই হামলার সময় বদলে ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এ কৌশলেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে দ্রুত সময়ে হত্যা করা সম্ভব হবে। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। ঘাঁটি থেকে উড্ডয়ন শুরু করে একের পর এক যুদ্ধ বিমান। বিমানগুলো ছিল দীর্ঘ পাল্লা ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা পর ক্ষেপণাস্ত্রগুলো তেহরানের কমপ্লেক্সে আঘাত হানে। এ সময় কমপ্লেক্সের একটি ভবনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। পাশের আরেকটি ভবনে ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। সিআইএ কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরার এমনকি অভ্যাসেও নজর রেখেছিল। খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের সঙ্গে নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে ইসরায়েল। এ হামলা দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্যের সমন্বয় ছিল। বিশেষ করে গেল কয়েক বছরের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে পদার্পণ করেছে। কে হবেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3 যুগেরও বেশি সময় ধরে দেশ শাসন করা খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর ওপর। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে শর্ত হলো নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল অনুগত্য থাকতে হবে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বর্তমানে আলোচনায় রয়েছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। এরপরে আলী রেজা আরাফির নাম আলোচনায় রয়েছে। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ইসলামিক সায়েন্স একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নামও শোনা যাচ্ছে, যদিও তিনি সরকারি কোনো পদে নিযুক্ত নন। দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকদের সঙ্গে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। এছাড়াও তালিকায় রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজেই। তিনি 1991 থেকে 1994 সাল পর্যন্ত গোয়েন্দা মন্ত্রণালয়ের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশের শাসনভার পরিচালনা করবে। এই কাউন্সিলে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই পরিষদ নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তদারকি করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ রয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর সামনে আসছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। শনিবার তেহরানের কমপ্লেক্সে মার্কিন আগ্রাসনে খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এছাড়াও যৌথ হামলায় সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপরও নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ইরান জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও বেশ কয়েকজন কমান্ডার মারা গেছেন। সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।